অর্ধাঙ্গিনী পর্ব 15 লিখেছেন নুসাইবা ইভানা। আমাকে বিদায় না দিয়ে এখানে কি করছো? নয়না হুট করে জিয়ানকে জড়িয়ে ধরে নিম্ন স্বরে বলে, আপনি সুনামির মতো এসে তুফানের মতো কেন চলে যাচ্ছেন? কি কথা ছিল? নয়না চোখ মুছে বলে, আপনি এত নিষ্ঠুর মানব। নয়নার ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিল পরম মমতায়। কপালে চুমু খাওয়া ভালোবাসার নিদর্শন। তার মানে আপনি ফিরবেন আমার জন্য? আমি কি আপনার অপেক্ষা করব আপনার বিরোহিনী হয়ে? বাচ্চাদের কপালে চুমু খেতে হয় আদর করে। যাওয়ার সময় তোমাকে স্নেহে চাদরে মুড়িয়ে দিয়ে গেলাম। আমাদের কি সত্যি আর দেখা হবে না মিস্টার পাইলট মহাশয়? জিয়ান বেশ অবাক হলো নয়নার মুখে পাইলট ডাকটা শুনে। কেন যেন ইচ্ছে হচ্ছে প্লেন ড্রাইভার ডাকটা শুনতে। মানুষের মন মাঝে মাঝে অদ্ভুত আবদার করে বসে। নয়নার নয়ন কোণে জমে থাকা অশ্রুবিন্দু নিজের হাতে মুছে দিয়ে বলে, তোমার নামের মতোই তোমার চোখ দুটো সুনয়না। চোখের গভীরতা তোমার চোখ দুটো আরও আকর্ষণীয় করে তুলেছে। উত্তর দেবেন না? যাচ্ছি, হয়তো দেখা হবে। ভালো থেকো, ঠিক মতো পড়ালেখা করবে, রেজাল্ট যেন টপ লেভেলের হয়। কথাটার উত্তর দিলেন না তো? সব উত্তর জানা হয়ে গেলে আমাকে মনে করবে কিভাবে? কিছু উত্তর অজানা থাকুক আমার স্মরণ করার উৎস হিসেবে। এখান থেকে সোজা এয়ারপোর্টে যাবেন? হ্যাঁ, আমার ফ্লাইট 1টা বাজে। আপনি কোন দেশের বিমান ড্রাইভার? কানাডা টু আরব আমিরাত। আসছি সুকেশিনী। নয়না দরজা পর্যন্ত আসলো না। এই কয়দিনে তার হৃদয়ে ভালোই জায়গা করে নিয়েছে লোকটা। নয়না মনোযোগ বসালো আকাশ দেখায়। মানুষও ওই আকাশের মতোই ক্ষণে ক্ষণে রূপ বদল করে। হঠাৎ নিচে চোখ পড়তে 4 চোখের মিলন ঘটল। নিচ থেকে আরও 2টি নয়ন তার দিকে স্থির করলো। হাত দিয়ে বিদায় জানিয়ে গাড়িতে বসলো। গাড়ির গ্লাস দিয়ে তাকিয়ে আছে নয়নার দিকে। নয়নাও দৃষ্টি এদিক সেদিক করেনি। চোখে চোখে কথা হচ্ছে, যে কথা শব্দ হয়ে ফোটে না ঠোঁটে। নয়না চোখের ভাষা বুঝতে পারছে জিয়ান, কিন্তু দ্বিতীয়বার ভালোবাসার মতো ভুল করতে চায় না। ভালোবাসা মন্দবাসা খানিকের মোহ। জিয়ান চলে গেল নয়নার দৃষ্টি সীমানার বাহিরে। নয়না কিছু সময় আকাশের পানে আনমনে তাকিয়ে থেকে রুমে আসলো। কাল রাতে জিয়ানের হাতের উপর মাথা রেখে গল্প করতে করতে ঘুমিয়ে গেছিল নয়না। একদিনে নিজের রুম জুড়ে অন্য আরেকজনের বাস যেন ভীষণ মিস করছে নয়না। বেডে এখনো ছড়িয়ে আছেন জিয়ানের রেখে যাওয়া টি শার্ট জিন্স। শার্ট হাতে উঠালো, নাকের সামনে নিয়ে অনুভব করতে লাগলো জিয়ানের অস্তিত্বের ঘ্রাণ। হঠাৎ নিজের অজান্তে শার্টটা জড়িয়ে ধরলো। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। শার্ট হাত থেকে ফেলে দিয়ে নিজের হৃদয়ে হাত রেখে বলে, আমি আপনাকে ভালোবাসতে পারি না। এটা আমার ক্ষণিকের মোহ মায়া, নয়তো আবেগ। সাইড টেবিলের উপর নজর স্থির হলো। দ্রুত যেয়ে জিয়ানের ওয়ালেট হাতে নিল। আইডি কার্ড সহ আরও কিছু প্রয়োজনীয় কার্ড, সাথে বেশ কিছু টাকা। নয়না নিজের ফোন থেকে জিয়ানকে কল করতে যেয়ে খেয়াল করলো নাম্বার নেওয়া হয়নি। জব কার্ডে যে নাম্বার দেওয়া আছে সেটা এদেশের না। দ্রুত পায়ে রুম থেকে বের হলো। জাহানারা বেগম সোফায় বসে চা পান করছিলেন। মেয়েকে দেখে বলে, কি রে মাম, মন খারাপ? আম্মু, ওনার নাম্বার আছে তোমার কাছে? কার? জামাইয়ের নাম্বার? হ্যাঁ। আমার কাছে তো নেই। কোনো প্রয়োজন? আমারও খেয়াল ছিল না নাম্বার রাখতে। ওনার ওয়ালেট রেখে গেছে। এটার মধ্যে অনেক দরকারি জিনিস আছে। নিচের ড্রাইভার আছে, তুই রেডি হয়ে আয়, আমি বোরখা পরছি। রেডি হয়ে আসবো মানে? এয়ারপোর্টে দিয়ে আসি। আচ্ছা, দ্রুত করো। জিয়ান কিছু দূর এসে বাসায় কল করলো। ওপাশ থেকে রিসিভ হতে মিতা বেগম বলেন, একবার আমার সাথে দেখা করবি না বাবা? আমার সময় নেই আম্মু। শোনো, নয়নাকে কোনো জোরাজুরি করবে না। সামনে ওর এক্সাম, সেখানে ফোকাস করতে দাও। রেজা, বিয়েটা কিন্তু পুতুল খেলা নয়। মেয়েটা তোর বউ। আল্লাহ তাআলার কালামা পড়ে সবাইকে সাক্ষী রেখে তোদের বিয়েটা হয়েছে। মাথায় রাখিস, নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া যায় না। আম্মু, আমি ছোট বাচ্চা না, আমাকে লেকচার দিতে হবে না। বাবাকে বলে দিও কথাটা। তার বেহুদা রেপুটেশনের জন্য নয়নার এক্সামে কোনো রকম ত্রুটি যেন না হয়। মিতা বেগম আর কিছু বলার আগে খট করে কল কেটে গেল। মিতা বেগম দ্রুত উঠে আসলো জিয়ানের রুমে। আজ সকালে অনিকেত এসেছিল বাসায়। তার মানে পাসপোর্ট টিকিট সব অনিকেত নিয়ে গেছে। জিয়ানের রুম থেকে বের হয়ে নিজের রুমে আসলো। নাজিম চৌধুরী খুব মনোযোগ দিয়ে কোনো কাজ করছেন। মিতা বেগম বললেন, শুনেছো রেজা চলে যাচ্ছে? ছুটি শেষ। যাচ্ছে মানে কি? যেতে তো হবেই। আমাদের সাথে দেখা না করে। মিতা ছেলে বড় হলে অযথা ইমোশনাল হবে না তাদের নিয়ে। ওরা বড় হয়েছে, ওদের পার্সোনাল লাইফ আছে, ওদের মতো থাকতে দাও। আর হ্যাঁ, 2 দিন পর তালুকদের বাড়ি থেকে চৌধুরী বংশের বৌমাকে নিয়ে আসবে। রেজা কল করেছিল, বলেছে সুনয়নের এক্সাম সামনে, তাই ডিস্টার্ব করতে না। সব কথা শুনলে হবে? মন মর্জি মতো বিয়ে করেছে। চৌধুরী বাড়ির বউ বাপের বাড়িতে পড়ে থাকবে? আমি যেটা বললাম সেটাই শেষ কথা। আর হ্যাঁ, তোমার ছোট নবাবের খবর কি? আগামীকাল ফিরবে। তাকে বলে দিও দেশ ভ্রমণ শেষ হলে যেন অফিস ভ্রমণে যায়। আমার বয়স হচ্ছে, একা সম্ভব না পুরোটা হ্যান্ডেল করা। মিতা বেগম মনে মনে একটা মেয়ের কমতি অনুভব করছে। ছেলেটা যেমন তার হাজবেন্ডও তেমন। তার মন কেউ বুঝতে চায় না।
এই যে ছেলেটা, তার সাথে দেখা না করে চলে গেল। তার তো হৃদয়ে পড়ছে, ইচ্ছে করছে নিজের ছেলের কপালে চুমু খেতে, মাথায় হাত বুলিয়ে বলতে, ঠিক মতো খাবার খাবি, ঠিক মতো ঘুমাবি, নিজের খেয়াল রাখিস বাবা। দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুম থেকে বের হয়ে জিয়ানের রুমে আসলো। ছোটবেলায় ছেলে দুটো তার আঁচল ধরে সারা বাড়ি ঘুরতো। কোনো আবদার থাকলে সেদিন আর আঁচল ছাড়তো না, আবদার পূরণ না হওয়া পর্যন্ত। তার হাতের রান্না ছাড়া পেট পুড়তো না। খাবার খেয়ে হাত মোছার জন্য বেছে নিত মায়ের আঁচল। পড়ে গিয়ে সামান্য কেটে গেলেও সে কি পায় না। সন্তান বড় হলে তাদের ভালোবাসা কি কমে যায় বাবা মায়ের প্রতি? মিন্টা বেগম জিয়ানের বেডে বসলো, মনে মনে বলে, এবার তোকে তোর পছন্দের খাবার রান্না করে খাওয়ানো হলো না, আবার কবে ফিরবি বাবা? এই, তোর বউকে দেখা, বিয়েতে যেতে পারিনি, বউ দেখা দ্রুত। আমার বউ দেখে তোর বুকে ব্যথা বাড়ুক আমি চাই না। শালা বুকে ব্যথায় হার্ট অ্যাটাক হলেও ভাবিকে দেখবো। জিয়ান মোবাইল বের করে বলে, এই দেখ আমার অস্থায়ী বউ। আরে বাহ, ভাবি তো মাশাল্লাহ কিউটের ড্রাম। অস্থায়ী বউ মানে মেয়ের বয়স 16 বছর, আর তাছাড়া নীলাঞ্জনার বোন, তাই এই বিয়ে বাতিল করে দিব, ওর 18 বছর হলেই। আহ, বুকে ব্যথা পেলুম। তোর কি কপাল, এত সুন্দর বউ পেয়েও অস্থায়ী। আর এদিকে একটা প্রেমিকাও কপালে জুটল না। স্থায়ী অস্থায়ী বউ তো দূরের কথা, তোর কপালে বিয়ে নেই। মেয়ে দেখলে তার 100টা খুঁত খোঁজা শুরু করিস, সিঙ্গেল মরবি এমন চলতে থাকলে। ইহা হতে পারে না, আমার বউ চাই, একদম পারফেক্ট বউ। বউয়ের কি অভাব, একটার সাথে থাকা শুরু কর, কার বউ দেখার দরকার নেই বলে আওয়াজ করে হাসলো। চুপ কর, আমি নিজে বিয়ে করে নিজস্ব বউ বানাবো। সে কি, বউ তৈরির ফ্যাক্টরি থাকতে তুই এখনো সিঙ্গেল? বাসে পাশাপাশি বসে আছে লাবিবা নীলাঞ্জনা। জানালার পাশে হেলান দিয়ে বাহিরে তাকিয়ে আছে নীলাঞ্জনা। এভাবে মন মরা হয়ে আছো কেন? মনে হচ্ছে সদ্য বিধবা হয়েছো, মুখে কিছু আটকায় না? আর কিছু না হোক, নিজের মৃত্যু কামনা কি করে করো? আরে বাহ, বউয়ের দেখছি আমার প্রতি ভালোবাসা উতলে পড়ছে। তা বিরহ অনলে এখনো পুরোপুরি পুড়িয়ে ফেলোনি নিজেকে, বেশ অবাক হলাম। বাই দ্য ওয়ে, আমি মুখে যাই বলি, থাকবো কিন্তু তোমার সাথেই। সাথে থাকলেই হবে? ভালোবাসা ছাড়া সাথে থাকা তো যায়, তবে শূন্যতা ঘিরে থাকে হৃদয় জুড়ে। শরীর তৃপ্ত হলে মন অতৃপ্ত রয়ে যায়। এতে সব ভাবার সময় কই, সারাদিন কাজ, রাতে বেড রেস্ট, ব্যাস এতটুকু হলেই হয়। লাবি, মনে আছে তুমি সেদিন বলেছিলে আমার ভালো না বেশে তুমি থাকতে পারো না, তাই ভালোবাসো। নয়তো বন্ধুর প্রেমিকা জানার পরেও আমার পিছু নিতে না। আমার কথার ভ্যালু ততক্ষণ থাকে যতক্ষণ আমি যা চাই তা হাসিল না হয়, পেয়ে গেলে কথা শেষ। আর শুনে রাখো, রেজা যখন জানতে পারবে তুমি আমার সাথে পালিয়েছো তখন কি বলবে? বলার কি আছে, আমরা একে অপরকে ভালোবাসি, এই কথাটা ছাড়া। আমি তোমাকে ভালোবাসি না, তুমি জোর করে আমাকে বাধ্য করেছো। লাবিব, নিজেকে আর কত নিচে নামাবো তোমার জন্য? চলবে, বাকি পর্বগুলোর জন্য চ্যানেলেই চোখ রাখুন।